হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশেষ করে হাজী সাহেবরা হজে যাওয়ার পরে অনেকে এমন এমন জায়গায় দোয়া করে যে দোয়া কবুলের ওয়াদা সেখানে নেই, আবার এমন এমন অনেক জায়গায় বাদ দেয় যেখানে দোয়া কবুলের কথা রয়েছে। যে এরকম 15টা বিশেষ স্থান রয়েছে যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি 15টি স্থানকে চিহ্নিত করেছেন যে স্থানগুলোতে দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো মাতাফ, 1 নাম্বার মাতাফ অর্থাৎ যে তওয়াফের যে জায়গা, এই পুরো জায়গা জুড়ে দোয়া কবুল হয়। দোয়ার ক্ষেত্রে একটা সংশয় আমরা সবসময় পোষণ করি আর মনে করি প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে ওই দোয়া, তৃতীয় চক্করে এই দোয়া, এরকম কোনো দোয়া নেই, এরকম কোনো দোয়া নেই। বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায়, ওইগুলো করলে গুনাহ হবে না, করতে পারেন, কিন্তু কোরআন এবং সুন্নায় প্রথম চক্করের জন্য নির্ধারিত দোয়া নেই, দ্বিতীয় চক্করের জন্য এই নির্ধারিত এটা পড়তে হবে, তৃতীয় চক্করে এটা পড়তে হবে, এরকম কোনো দোয়া নেই। তো আপনি বাঙালি মানুষ, হতে পারে অনেক আরবি দোয়া আপনার জানাও নেই, মুখস্থ নেই, তারপর কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলাকে আরবি বাংলা বুঝে না? আল্লাহ তাআলা বাংলা খুব ভালো বোঝেন, আরবি যেরকম বুঝেন বাংলাও বুঝেন। অতএব মনের ভিতরে সংকীর্ণতা না রাখা চাই। আপনার মনে যা আসে, মনের আবেগ যেভাবে আসে সেইভাবে সেই শব্দে আপনি দোয়া করবেন। এটা হলো 1 নম্বর বললাম মাতাফ হলো দোয়া কবুলের জায়গায়। 2 নম্বর মুলতাজাম। মুলতাজাম হলো কাবাগরের দরজা এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি, দেখবেন এই বেশি না অল্প একটু জায়গা আছে, কাবাগরের দরজার শেষ এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি যে জায়গাটুকু, এটাকে মুলতাজাম বলা হয়। এই মুলতাজামের ভিতরে দোয়া কবুল হয়। 3 নম্বর মিজানুর রহমত। কাবাগরের ছাদে দেখবেন একটা নালা আছে, একটা পাইপের মতো আছে গোল্ডেন কালার, যেখান থেকে কাবাগরের ছাদের পানিটা পড়ে, ওই মিজানুর রহমতের নিচে দোয়া করলে দাঁড়িয়ে দোয়া কবুল হয়। 4 নম্বর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর আপনি যেখানে হারামের যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। বীরে জমজম 5 নম্বর। জমজম কূপের কাছাকাছি যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। 6 নম্বর হলো জাবালে সফা, যেটা সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া কবুল হয়, এজন্য সাই শুরু করার শুরুতে ওখানে একটু দাঁড়িয়ে দোয়া করা। 7 নম্বর হলো মারওয়া পাহাড়েও দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়েও দোয়া কবুল হয়। 8 নম্বর হলো মাসা অর্থাৎ সাই করার জায়গা, যেই জায়গাটুকু আমরা সাই করি সাফা থেকে মারওয়া, এই পুরো যে মাসা, এই পুরো জায়গাতে দোয়া কবুল হয়, এই জন্য এখানেও বেশি বেশি দোয়া করা। মুহতারাম হাজরিন, 9 নম্বর হলো মাকামে ইব্রাহিমের পিছনে, অর্থাৎ তওয়াফ করার পরে যে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত আমরা নামাজ আদায় করি, এই যে জায়গাটা আছে এখানেও দোয়া কবুল হয়। এখানেও আমরা ইনশাআল্লাহ দোয়া করব, এখানেও দোয়া কবুলের ওয়াদা রয়েছে। এটা হলো 9 নম্বর। 10 নম্বর হলো আরাফাতে দোয়া করা, আরাফার ময়দানে দোয়া করা। পুরো আরাফার ময়দানে অবস্থান চলাকালীন 9 তারিখ অবস্থান করা হয়, এখানে দোয়া কবুল হয়। 11 নম্বর মুজদালিফায় দোয়া কবুল করা, দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়। এই জন্য মুজদালিফাতে আমরা যে যত বেশি পারি নামাজ আদায় করব, দোয়া করব, জিকির আজগার করব। আর 11 নম্বর হচ্ছে মুজদালিফা। 12 নম্বর হচ্ছে মিনা, মিনাতেও দোয়া কবুল হয়। 12 নম্বর মিনাতে দোয়া কবুল হয়। আর 13, 14, 15 এই 3টা হলো যে প্রতিটি জামারায় কঙ্কন নিক্ষেপের পরে দোয়া কবুল হয়। 13 হলো এক জামারা, 14 আরেক জামারা, 15 আরেক জামারা, মানে তিনটা একই বিষয়। জামারা 3টি, ছোট, মধ্যম, বড়। যখন ছোটটায় নিক্ষেপ করব, এরপরে দোয়া করলে দোয়া কবুল হবে। পরে বড় মধ্যবর্তী জামারা, মধ্যম জামারা যেটা, ওইটাতে কঙ্কন নিক্ষেপ করার পরে দোয়া কবুল হয়, এবং বড় জামারা যেটা, ওইটাতে কঙ্কন নিক্ষেপ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।